বাবু আজকে আমার শরীরটা না খুব খারাপ লাগছে। আরে আমি তো ভাবছিলাম বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো। আমি তো মজা করছিলাম। আমিও তো ইয়ার্কি মারছিলাম। আচ্ছা বলছে কি তুই লেবু জল খাস? হ্যাঁ সত্যি তুই লেবু জল খাস? হ্যাঁ। তুই লেবু জল খাস না, দুধ কেটে যাবে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে কিছু ফানি ভিডিও আনা হয়েছে যাতে আপনারা বিনোদন উপভোগ করতে পারেন। হাসতে হাসতে আপনি পাটিয়ে পড়বেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে বিনোদন আর বিনোদন। সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে। চলুন আমাদের ভিডিওটা শুরু করি এখনই। चलिए शुरू करते हैं। তো হৃদয় বিধায়ক কাণ্ড আমার বন্ধুর জন্য। ভাইয়া কিছু খাওয়া দাওয়া করেন? আর এসবের আর কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে। তো মারো বসিটা। আর আমি জানি লি তবে আমি দেব থাকবি না। ডাকিল লেগে দা। কি হলো? বন্ধু তুই কি বলে ফেললি? তুই তো আজকে শেষ। জানিস তো এখনকার সব ছেলেরা একই রকম। কেন রে, কি হলো? আরে ভালো ছেলে এখন দেখাই যায় না। চোখ তুলে দেখ, পা তুলে না। অস্থির বাঙালিরা যখন মাতাল হয়ে গাড়ি চালায় তখন। আরে ভাই গাঁজা খাইতেরস না তা খাস কে লাগা? আরে না, এসব খেয়ে আমার অভ্যাস আছে। তাহলে যা। যাবো তো, কিন্তু এত বড় পাহাড়টা পার হবো কিভাবে এটা ভাবতে। আমি নিশ্চিত বন্ধু তোর গার্লফ্রেন্ড এমনটাই হবে। তোমার আসতে এত দেরি হলো কেন বলো তো? আরে রাস্তায় জ্যাম ছিল তো, কি করব। 1 মিনিট, একটা দরকারি কথা আছে তোমার সাথে। চোখটা বন্ধ করো। হ্যালো এ ভাই, তুই যে বললি ছেলেটা পটিয়ে দিলি, মালদার, পয়সা আছে। আরে পয়সা থাকলে কি হবে, এইটুকু একটু নুনু বাড়া। হ্যাঁ বাড়া, আমি চলে যাচ্ছি। বন্ধুরা এরকম সিচুয়েশনে কে কে পড়েছেন লজ্জা পাবেন না বলে। ওই দেখো না কত সুন্দর মেয়েরা যাচ্ছে। দেখো না। আরে আমি তোমাকে ছাড়া কাউকে দেখবো না। আরে এখন দেখবে না তা কি বুড়ো বয়সে দেখবে? আরে দেখো দেখো। দেখলি কেন? তাকাবি কেন তুই? তুমি তো বললে। আমি বলেছি বলেই তাকাতে হবে। বান্ধবী, এরা কার বান্ধবী হতে পারে অবশ্যই বলো। পরে কচিগুলা ঘুমায়নি না, না ওই তো জেগে আছে। এই হাসলো হাসলো হাসলো, ওই হাসলো। যাই বলেন না কোনো, এরা অভিনয়ও করতে পারে বটে। বাবু 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 ফোন দে না, ফটো তুলবো প্লিজ প্লিজ। বাবু আমি একটা কলা দেখতে পাচ্ছি। এটা কলাটা চিপ ছানো। আরে ভালো। কি হলো? আরে ওটা আমারই গলা রে, পকেটটা চলে ছেঁড়া। কর না, কর, ভালো লাগছে। একটু পড়ে যা, দোলে যা। এখন তোমার কাছে প্রশ্ন, এরকম রোমান্টিক বান্ধবী পেলে কি করতে? আচ্ছা তুমি বাইরে গিয়ে এখন কি করবে? সেরকম কিছু না, বিছানায় বসে বিরিয়ানি খাবো। আর আমিও যদি তোমার সাথে বিছানায় থাকি তো? তাহলে আমরা দুজন একসাথে বিছানায় বসে বিরিয়ানি খাবো। আর যদি বিরিয়ানি না থাকে, শুধু আমি আর তুমি বিছানায় আছি তো? তাহলে আগে আমি বিরিয়ানি অর্ডার করব, তারপর একসাথে দুজনে বসে খাবো। কি রে, চলে যাচ্ছিস কেন? ভাই রে ভাই, তোকে তো নোবেল দেওয়া উচিত আমার মতে। যখন তুমি এত সুন্দর, তোমার মা তাহলে কতটা সুন্দর হবে। হ্যাঁ তো। তোমার মায়ের বিয়ে হয়ে গেছে? বোকাচোদা। আমি ভাবছি এরপর তোমাকে বাঁচাবে কে ভাই? এভাবে যদি চলতে থাকে না তাহলে আমি কোনদিন মরেই যাবো। এনাফ! প্রতিদিন এক কথা, মরে যাবো মরে যাবো। এই কথাগুলো শুনে আমার কতটা খারাপ লাগে জানো? আমার কথা একবার ভেবে দেখেছো? এই কথাগুলো শুনে আমার কতটা কষ্ট হয়? প্রতিদিন খালি বলেই যাই মরে যাবো। একবার মরো তো না। আমি জানি এটা নিশ্চয়ই আপনার বান্ধবী ছাড়া আর কেউই না। কি রে, তুই আজকে ফুচকা খেতে চাচ্ছিলিস না? হ্যাঁ হ্যাঁ, এনে 100 টাকা, যা ফুচকা খেয়ে আয়। আচ্ছা তোর মনটা তো পরিষ্কার হলো কিভাবে রে? আসলে কি বলতো,
ছোটবেলায় না আমি জামা কাপড় ধোয়া সার্ফ খেয়ে ফেলেছিলাম, তাই জন্যই আমার মনটা এত পরিষ্কার। বুঝলি? এখনকার তোমাদের মুখে কি ভাই কিছু আটকায় না নাকি? আচ্ছা আই লাভ ইউ। কিন্তু আমি তোদের থেকে ছোট। কেন ওগুলো তো বড়। আপনার সাথেও কি আপনার বউ এমন করে? লজ্জা পাবেন না, বলবেন কমেন্টে। সারাদিন খালি চা চা করিস, আমি কি তোর বাবা চা করিস ছেলেকে তোকে সারাদিন চা বানিয়ে খাবো? আরে আমি চা খাবো না তো, তোমার বাবা এসেছে, তুমি দেখোনি? আরে তুমি যে কি করো না, কি করে যে ভুল খাবে কিভাবে বলো তুমি? খবরদার দাদা, আপনি এমন করবেন না, আপনার সাথেও কিন্তু এমন হতে পারে। শালা বেঈমান, বেরিয়ে যা আমার ঘর থেকে, আর কোনোদিনও তোর মুখটা দেখাবি না। বাবু এবার চলো আমরা বিয়েটা করে নি তাহলে। এখন তো তোমার বাবা মা কিছু বলবে না? বাবু আই লাভ ইউ। এই আচ্ছা, সংসারে ছোটখাটো ঝামেলা হয় বাবু, তুমি ঘরে চলো। আচ্ছা আরে আয় বাবু, আয় বাবু। আবার অপেক্ষা করে থাকতে হবে তো। ভাই এটা দেখে শিখে নিন, না হলে কিন্তু পস্তাবেন। এ বান্ধবী, আমার বুকে না বিশাল ব্যথা করছে রে। হ্যাঁ, তোর মন থেকে 10-15টা ছেলে বের করে দে। হতে পারে তোর মনের স্টোরেজ ফুল হয়ে গেছে। আমারও এইটাই মনে হচ্ছে। হ্যাঁ বান্ধবী, আমার না পেটটা ব্যথা ব্যথা করছে। देखा आपने लापरवाही का नतीजा है। এজন্যই তো বলি, এইভাবে এত বড় কিভাবে হলো দিদি? ওগো শুনছো, একটা কথা বলবো, মারবে না তো? এটা মারবো কেন? আমি প্রেগনেন্ট। আরে এটা তো খুশির কথা। তুমি খুব ভালো জানো তো, বিয়ের আগে যখনই বাবাকে বলতাম খুব মারতো। বন্ধুরা, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিও কিন্তু শেষ নয়, চলুন শুরু করা যাক আরো পরবর্তীতে। আমার মনে একটা প্রশ্ন, আপনারাও কি এরকম চেয়ে থাকেন বেস্ট ফ্রেন্ডের কাছে? কি সবসময় মেয়ে করিস? যখন লাইফে কোনো মেয়ে থাকবে না তখন এই বন্ধুই কাজে আসবে। যখন বাইকে তেল ভরারও টাকা থাকবে না তখন এই বন্ধুই তেল ভরে দেবে। যখন মোবাইল রিচার্জ করারও টাকা থাকবে না, পানু দেখতে পাবি না, তখন এই বন্ধুই কিন্তু রিচার্জ করে দেবে। আর যখন আমরা দাঁড়িয়ে যাবে, তোর বন্ধুত্বের মাকে খানকির ছেলে আর কোনোদিন কল করবি না। রাস্তায় মেয়েদের সাথে ধাক্কা লাগিয়ে এইভাবে বোঝাবেন। তুমি কি কানা নাকি দেখে চলতে পারো না? তা ওই কথাটা তো একটু ভালোভাবেও বলতে পারো। তুমি তো একটু দেখে শুনে চলতে পারো শোনা। এইভাবে কেউ রাস্তায় চলে? এবার থেকে যখন রাস্তায় চলাফেরা করবে একটু সাবধানে করবে, না যে কেউ এসে ধাক্কা মেরে চলে যাবে। ঠিক আছে, আমার নামায় দাও। তুই শালা লুচ্চ মাল। কি করে? আরে ভাই, এরা কারা? এদের দেখে আপনি হাসা থামাতেই পারবেন না। আরে ভাই, তোরা বল তো কেন আসিস না আমাদের বাড়িতে? না তোদের সাথে কোনো অশান্তি, না ঝগড়া, না মারামারি, কিছুই তো হয়নি। কিসের জন্য আসিস না? আরে তুমি কিছু বলো। হ্যাঁ, তোদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদের খোলাখুলি বল, তাহলে আমরা 10 গ্রামের লোক ডাকবো, লোক ডেকে আমরা মিটিং করব, তাহলে তো সমস্যাটা মিটবে। তোরা আসিস না কেন সেটা বল না। আরে আয় রে, তাড়াতাড়ি আয় আমাদের বাড়িতে। হ্যাঁ, আর এই যে আপনি তো বাড়ির বড়, আপনি তো আসতে পারেন আমাদের বাড়িতে। बड़ा हरामी हो बेटा। তোমার বন্ধু ছাড়া আর কেউ হতে পারে না এই ছেলেটা। তোর এক্স এর কথা মনে পড়ে না? তাই না, মনে পড়ে না। আরে হ্যাঁ বল না, বল মনে পড়ে। আরে না রে, মনে পড়ে না। আরে তুই কি ভাবছিস আমি তোর গার্লফ্রেন্ড বলে রাগ করবো? আমি রাগ করবো না রে, মনে পড়তেই পারে। বল না একবার মনে পড়ে। আরে কি করে মনে পড়বে? ওর সাথে তো চ্যাট করি রাত দিন। কি করে? এই যে ওরে মনা লোকাবেন না, সবার বউ কিন্তু শীতকালে এই বাহানাটা করে। ভাই কি ভাবলাম আর কি বা হলো দেখুন। কি হলো তোর এত চিল্লাচ্ছিস কেন? এরকম কে করে রে? এখনই তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। আরে দিদি, সর্দি লেগেছে তো, যাতে গড়িয়ে না গালে পড়ে যায়, এর জন্য নাকে তুলো দিয়েছি।
আর ওখানে এরকম দেবদাসের মতো বসে আছে। 3 দিন ধরে শুভর সাথে কথা হয় না। কি করে? এক সেকেন্ডে এই বয়ফ্রেন্ড থেকে দাদা তুমি এরকম হতে পারো। বাবু জানো তো আমাকে একটা ছেলে মেসেজ করেছে। তো কি হয়েছে, ব্লক করে দাও ওকে। তুমি জানো না আমরা দুজন দুজনকে কত ভালোবাসি? হ্যাঁ ভালোবাসি তো। তাহলে ব্লক করো এখনই। ঠিক আছে তুমি যা বলবে। এ বাবু ও তো আমাকে আইফোন গিফট করতে চায়। তাতে কি হয়েছে, আমরা দুজন দুজনকে ভালোবাসি না? ব্লক করো এখনই। এসব কি বলছো তুমি দাদা? আমি তো তোমার বোনের মতো। ছি দাদা ছি থু। মা কালী বলছি আমি পুরো সিঙ্গেল, তুমি আমাকে কবে আইফোন গিফট করবে বলো। এরকমটা আপনার সাথে ঘটে কিনা অবশ্যই বলবেন কিন্তু ভাই। এই দরজা বন্ধ করো, তোমার সাথে আমার কথা আছে। দরজাটা বন্ধ করো, কথা আছে। এর আগে কত কথা, এই দেবো হ্যান দেবো ত্যান দেবো, এখন কি দিচ্ছ তুমি আমাকে? কিছু দিচ্ছ না। ঠিক আছে এখন যেটাই চাই সেখানে টাকা নেই, আমার বেলায় কোনোদিন টাকা থাকবেও না। আর তুই কি দেখছিস না এখন আমার দিকে দেখে রূপ উঠেছে নাকি? না তো নাম আমার শান্তি নেই আর। কি করে? আর শোনো ভালো করে বলছি, আমার যা লাগবে তোমাকে তাই দিতে হবে। কি শুনতে পাচ্ছ? আমার কানে যাচ্ছে কি তোমার আমার কথাগুলো? কি হলো, আমার কথা কি কানে যাচ্ছে না? আমাকে কিছু মনে করছো না? হ্যাঁ এই কি হলো? ও তুই কোথায় যাবি? যা যতদূর যাবি যা, আসতে তো কা হবেই। খতম। এটা আমার বন্ধু গার্লফ্রেন্ডকে সহ্য করা বয়ফ্রেন্ড। ওটা আমার দাদুর ঝুলছে আকাশে। আরে কি এত জোরে জোরে আস্তে আস্তে আসো, আস্তে আসো। আস্তে আসবো কেন? না না আস্তে আসবে না, এত জোরে কি হাসে এত জোরে? কেন? আগে তো তোমার এত জোরে হাসি ভালো আরে আস্তে কথা বলো। তুমি আগে এরকম হাসতে, এখন কিভাবে হাসছে না? এরকম হাসছো। আরে আমি তো এরকম আস্তে কথা বল শালা। এখন তুমি আমাকে আস্তে কথা বলছো, আগে এই স্বর শোনার জন্য তুমি আমাকে বলতে একটা গান গিয়ে শোনাও না। এখন আস্তে। আরে প্লিজ 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 প্লিজ, গানের কথা মুখে এনো না, তোমার মুখে গানের কথা মানায় না। কি হলো? কাঁদিস না, দেখছে সবাই। আরে কাঁদিস না, দেখছে সবাই। আজকে কাঁদিস না, দেখছে সবাই। আরে কাঁদিস না। শীতকালে আমার বোন বান্ধবী যা বলে বাড়িতে। আজকে মাকে গিয়ে বলেই ছাড়বো। মাকে গিয়ে বলবো মা আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা দূর করার জন্য খড়ি লাগবে। ভালো করে প্র্যাকটিস করে নি। মা আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা দূর করার জন্য খড়ি লাগবে। মা আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা দূর করার জন্য খড়ি লাগবে। মা আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা দূর করার জন্য খড়ি লাগবে। মা আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা দূর করার জন্য খড়ি লাগবে। আজকে বলেই ছাড়বো। মা কি হয়েছে রে? আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা দূর করার জন্য ভর চাই। কি করে? কি করে? বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং সাবস্ক্রাইব না করলে অবশ্যই নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ডেইলি এরকম ভিডিও আপলোড করা হয়, ফানি ভিডিও, যেটা আপনাদেরকে আনন্দ উপভোগ করতে সক্ষম করবে। ধন্যবাদ সকলকে, সবাই আবার আসবেন, আবার দেখা হবে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন।